কেমন আছো সবাই? আসো, যে বিষয়টা তোমাদের কাছে বলবো আমি, এই দুইটা সেন্টেন্স আমাদের একই ধরনের সেন্টেন্স দেখতে দেখো। হীরা শাউট ডেইলি, হোয়াই হীরা শাউট ডেইলি। তো আমরা একটু পার্থক্য দেখতেছি। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স লেভেলের, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ লেভেলের, যেহেতু আমরা ইন্টারোগেশন আছে। তো আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে যাবো, এখানে আমরা খেয়াল করি, যেহেতু এখানে আমাদের কি আছে, ডেইলি আছে সেন্টেন্সের মধ্যে, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, হ্যাঁ, এই ধরনের অ্যাডভার্বগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট করবো। যেহেতু আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে এবং সাবজেক্ট আমাদের কি আছে বলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হীরা, যার জন্য আমরা কি করবো, ভার্ব আমাদের সাথে এখানে শাউটের সাথে আমরা কি করে দিব, অ্যাস করে দেবো, শাউটস, হীরা শাউটস ডেইলি। কিন্তু খেয়াল করো, এই যে সেন্টেন্স এখানে হয় ডব্লিউএস থাকার কারণে এটা আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে মাস্ট। যেহেতু এখানে ডব্লিউএস আছে এবং ডেইলি আছে, তাহলে এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমাদের যদি ডব্লিউএস ওয়ার্ড হয় তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝখানে আমাদের অবশ্যই আরেকটা ভার্ব আসবে। ঠিক আছে? যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ডেইলি আছে জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে আমাদের কি আসবে, ডু অথবা ডাজ আসবে। ঠিক আছে? আমরা এখন দেখবো এখানে ডু দেবো নাকি ডাজ দেবো। মনে রাখতে হবে, যেহেতু হীরা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই আমাদের কি আসবে, ডাজ আসবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখবো, আমরা লিখবো হোয়াই ডাজ হীরা। মনে রাখতে হবে, আমরা কোনো অবস্থাতে এই জায়গাটাতে দিয়ে দিব না, জাস্ট হোয়াইটা মনে রাখতে হবে। ডব্লিউএস এর পরেই আমরা ডু ডাজ ডিতে একটা সংখ্যা বসাবো, একটা বসাবো, দেন হীরা। তাহলে আমরা বলবো হোয়াই ডাজ হীরা শাউট ডেইলি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে রাখতে হবে এখানে আমাদের অ্যাস হইল না কেন। মনে রাখতে হবে, যদি আমরা ডাস কোশ্চেন পাই, ডাস কোশ্চেনে যখন আমরা অ্যান্সার করব তখন আমাদের ভার্বের সাথে অ্যাস ইয়েস হবে না। ঠিক আছে? যেহেতু এটা আমাদের ডাস কোশ্চেন, আমরা এখানে ডাস পাইছি, তাহলে এখানে আমাদের হীরা হাটন সিলের কারণে এখানে আর অ্যাস হলো না। এই অ্যাসটাই, এই যে ডাস আসলো, হীরাকে দেখেই ডাস আসছে, যার জন্য আমরা সাধারণত কি করি, সাবজেক্টের দেখেই ভার্বের সাথে অ্যাস দিই। তাহলে আমাদের এখানে হীরাকে দেখে যদি এখানে আমরা ডাস দিয়েছি, তাহলে এই সাউন্ডে এখানে আর আমাদের অ্যাস দেওয়ার দরকার নাই। আমরা অনেক সময় দেখি এখানেও ডাস দিচ্ছি, এইখানে অ্যাস দিয়ে দিচ্ছি, তাহলে এটা করার দরকার নেই। আমরা হীরাকে দেখি, থার্ড পারসন সিঙ্গুলারকে দেখে তো আমরা ডাস নিয়ে আসছি, সো এই সাউন্ডের সাথে আর অ্যাস দেওয়ার দরকার নাই। ওকে, আশা করি এই বিষয়টা মনে রাখলে ডাইরেক্ট ভার্বসের এই নিয়মটা তোমাদের কখনো ভুল হবে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।